ওর একটা দিন বসে মারামারি খাওয়ার মধ্যে মারামারি দেখতেছে। এই মেয়েকে ভাইয়া তোমার ফ্রেন্ড। ভাই আমার কাছে গার্লফ্রেন্ড দেখদিন পরে তুমি এমনিতেই জান না আজকে যাই না। আচ্ছা বসে দিয়ে ওকে চোখে নামে দিয়ে যাবে দিলা তোকে নামে দিয়েছি। কে রে তুই আমার রেগে আছিস কেন? আজকে তোমার ছোট ছেলে বাসায় আসুক, তারপর বুঝা পড়ে আমি ওর একদিনকে আমার একদিন। কেন? কি করছে জিজ্ঞাসা করতেছো? এই বয়সে গার্লফ্রেন্ড বানাইছে, গার্লফ্রেন্ডকে ঘুরে বেড়াচ্ছে, আবার সেই গার্লফ্রেন্ডের জন্য রাস্তার মধ্যে মারামারি করতেছে। আজকে খালি বাসায় আসতে তো ওরে কি রে এইদিকে আয়। আরে মা দেখো তোমার বড় ছেলের জন্য পাত্তে নিয়ে আসছি। আরে ভাই দেখ না কত সুন্দর। কি সুন্দর দেখতে, যেমন চোখ তেমন নাক তেমন হাসি, মাশাআল্লাহ আমার তো খুব পছন্দ হয়ে গেছে। তোরা আমার জন্য মেয়ে দেখতে কে বলছে? এ বাপ রে বাপ, বয়স 30-এর গোটা করে গেছে। 2 দিন পরে রাস্তা যদি বেরোস, হ্যাঁ মানুষ তো বলবো ওই যে যাচ্ছে আই বুড়ো কাকাটা, তখন তখন কেমন লাগবে? একদম সুন্দর স্মার্ট। হ্যাঁ দেখবো না সরা আমার খোলা পাইছে খবর। হ্যাঁ ঠিক আছে চল। বলি না আজকে মেয়েটা 10টার দিকে দেখা করতে চাইলো। হ্যাঁ না আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হ্যাঁ ভাই ভালো আছি। মনাপো এই যে আমার ভাই ভাইয়া মনাপো বুঝছো। হ্যালো। তুমি কথাই বলেছিলে? হ্যাঁ তুমি তো বলেছিলে যে উনি ভদ্র মার্জিত পরিপাটি একটা ছেলে। মেইনই প্রবলেম আপনাকে আমার পছন্দ হয়নি, সরি। তোর কিছু বেশি মনে হচ্ছে। বুঝলাম না তাড়াহুড়ো করার কি আছে? শেষ হয়ে গেলে তো আমরা চিন্তা হবে। আরে যাও তুমি যাও তো, আমি আসছি কিছু চিন্তা করো না। তুই বিয়ে করেছিস? বিয়ে? কে বিয়ে করবে? ওর মধ্যে একটা বদমাশকে বিয়ে করবো আমি? আমি তোকে পুলিশে দেবো। আমি আমার মুখখান একবার দেখেন না কি অবস্থা দেখছেন। মানে আপনি রিজেক্ট করা পড়ছে না, গতকালকে প্রচুর কান্নাকাটি করছে। যখন থেকে আমার ছেলে তোমার ছবি দেখেছে না, তখন থেকেই প্রেমে পড়ে গেছে। এখন থেকে এবারে বড় বউ, তোমার কিন্তু অনেক দায়িত্ব। আমার মাকে নিজের মায়ের মতো দেখবা। পুরো বিষয় আমার খাটে নিচে কি করতেছিস? আজকে না তোদের ভাষা না এই সাংসারিক আলাপ সারা জীবন করতে পারি। আজকে দিনটা তো একটু রোম্যান্স কর। বড় ছেলেদের তো সকাল থাকতে হয় না, সবটাই বিলাসিতা। ভাই এই যুগে আপনার মতন মানুষ হয়নি। মন থেকে আমি দোয়া করি আপনার ঋণটা তাড়াতাড়ি পরিশোধ হয়ে যাক। না শুনলাম বাড়িটা বিক্রি করবেন, তাই দেখতে আসছিলাম। কে বলেছে বাড়ি বিক্রি করবো? আপনার তো অনেক টাকা লোন নেওয়া আছে, সুদের পরিমাণও এত বাড়ছে যে আপনারা দিতে পারছেন না। আমার বাসায় ল্যাপটপটা চেক করুন তো, সব প্রশ্নপত্র এখানে তো দিয়ে সার্ভারে ঢুকেছিল। জি স্যার। লজ্জা লাগতেছে। আজকে আপনাকে এই বাড়িটা ছেড়ে দিতে হবে। আরে দেখতেছেন না জোরে কথা বলতেছেন কেন? এই 40 লক্ষ টাকায় আপনারা কেউ কিন্তু আগ্রহী? আমি বেশি দেবেন? 45 লাখ। 80 লাখ। কোটি। এক কোটি 20 লাখ। 1 কোটি 30। 1 কোটি 40 লাখ টাকা। শোনা তুই কি বলছিস? এটা ফাইজলামি করা যায় না। আমি সিরিয়াস। 1 কোটি 40 টাকা দিয়ে 150। এই ছোটখাটো খেলা খেলার আর সময় নেই। 2 কোটি টাকা। আপনি কি প্রমাণ করতে পারবেন এইটা আছে? আমি বাংলাদেশের 1 নম্বর সফটওয়্যার কোম্পানির মালিক ও আমার কোম্পানির একজন ব্রিলিয়ান্ট এমপ্লয়ি এবং সাইবার সিকিউরিটি এক্সপার্ট। এই দেখো কি করতে চাই? এই তুমি জানো আমার কি সমস্যা? স্যার ডান। ও মাই গড, সিস্টেম তো কিভাবে হ্যাক করলা? স্যার আমি চাইলে আপনার জন্য একটা সফটওয়্যার ডেভেলপ করে দিতে পারি। মানে সারা বিশ্বে মাথা চুকে যাবে। যদি ট্রাই করে তাহলে লাইভ লোকেশন এবং সব ডাটা আপনার চলে আসবে। আমি তাই দিব। এটা আমাকে ফেরত দিন। সোহানের একটা শর্ত ছিল, নিলামে এই বাড়ি যে দাম উঠবে সেটা হবে সফটওয়্যার